করে এবং আমার জীবনের শুরুটাই হচ্ছে মানুষের পাওনা থেকে। আমি যে পড়াশোনা করছি সেটাও আমার আত্মীয় স্বজন, আমার যারা আছে প্রতিবেশী, তারা আমাকে বই কেনার টাকা দিছে, খাতা কেনার টাকা দিছে। আমার মা মানুষের থেকে চেয়ে নিয়ে আসছে, আমার মামা দিছে বই কিনে, গাইড কিনে। সফল উদ্যোক্তার শুরুটা কি এমনই হয়? হ্যাঁ, আমার নিজস্ব জমি না, আমরা এগ্রিমেন্ট নেওয়া। নিজস্ব জমি নাই, আছে ইচ্ছাশক্তি ও পরিশ্রম। আমি সেই ব্যাংকেরই এক্সিম ব্যাংক। আচ্ছা আচ্ছা আচ্ছা। চাকরির ছুটি পরেও খামারে কাজ করতে হয়। তো আমার ওয়াইফ একটা গাভিনী ছিল, সে নিজেই কিনছে তার জামানো টাকা দিয়ে। আমি যেগুলো খাইতে দিতাম সেগুলো দিয়ে আপনার। এ কেমন সহধর্মিনী! আগে তো ভ্যান ছিল না, হ্যাঁ। আগে ঘাড়ে করে এই নিয়ে রিসেন্ট আসতাম। ভ্যান হ্যাঁ, কিনছেন? এই যে ঘাটটা পুরোটাই আমার কাটা। আগে আমার মেশিনও ছিল না ঘাস কাটা। এত কষ্ট করতো? বলে দিছিল 4 সের দুধ হবে, 2 বেলা মিলে 4 লিটার। তো তখন আমি চিন্তা করলাম যে কি করব, আমার ওয়াইফ বলতেছে নিয়ে নিই। নেওয়ার পরে 1.5 মাস পরে সেটা থেকে আমরা 15 লিটার দুধ পাইছি। 4 লিটার দুধওয়ালা গরু থেকে 15 লিটার দুধ, এটা কি সম্ভব? মানুষ একটা সিগারেট খায় না, হ্যাঁ। একটা নেশা করে না, হ্যাঁ গাঁজা খায় না, হ্যাঁ সে তো খায়। হ্যাঁ। সে তো আগে থেকে খাচ্ছিল না, না কিন্তু সে পরে বাদ দিলে আর কিন্তু থাকতে পারে না। হ্যাঁ। তো আমার এটা নেশা হয়ে গেছে। এটাই সফল উদ্যোক্তা হওয়ার মূল চাবিকাঠি। দুধ গাভী দহন করা দেখে যে এতগুলা দুধ হয়েছে, তুমি এই গরু বিক্রি করবা, কোনো দরকার নাই। তাকে ফোন করে নিষেধ করে দাও, আমি তোমাকে টাকা দিব, যা টাকা লাগে। তোমার যদিন মনে হয় যে আমাকে এখন টাকা তুমি দিতে চাও, সেটা যে দিনই হোক, 1 বছর পরে হোক, 3 বছর পরে হোক, তুমি আমাকে টাকা দিও। কে এই অর্থদাতা, তার কথা শুনতেই চাই। এইটা ওর দরকার, এখানে দুধ লাগবে, কিংবা এই বাসায় একটা অনুষ্ঠান হচ্ছে, গরিব যাদের দরকার তাদেরকে আমি হেল্প করতে পারি। এখন তিনি গরিবদের সাহায্য করেন। পুরো এই পোস্টের উত্তরগুলো জানতে পুরো ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো দর্শক রাখছে। দেখেন, উনি যে কষ্ট করে এইটি মধ্যে জমি আছে আপনাদের, না হ্যাঁ, আমার নিজস্ব জমি না, আমরা এগ্রিমেন্ট নেওয়া। মানে একজনকে টাকা দিছি, সেই আচ্ছা। টাকার বিনিময়ে জমি আমি খাচ্ছেন এরকম। ওই গাছ আবার নিয়ে এক মোটে টাকা দিছি, জমি আচ্ছা। যখন টাকা ফেরত দেবে তখন আবার জমি ফেরত নিয়ে আমার নেবে। কতটুকু জমি হয় না? হ্যাঁ, আর কিছু জমি নেওয়া আছে, সেটা হচ্ছে আপনার প্রত্যেক বছর 1 বছর, আচ্ছা 1 বছরের জন্য নিছি, এত টাকা পরিমাণ দিব, এত শতক জমি, আমার খাওয়া শেষ, টাকা শেষ, আচ্ছা। আবার নতুন করে টাকা দিব, আবার 1 বছর খাবো। তার মানে আপনি যে এই যে গরু আছে কতগুলো এখানে? গরু আছে আমার এখানে 7 পিস বর্তমানে। এই যে 7টা। 7টা গরু আছে, তার কতটুকু ঘাস লাগে আপনার প্রতিদিন? আমার দৈনিক আপনার 120 থেকে 40 কেজি ঘাস লাগে। কেজি? হ্যাঁ যেটা সকালে উঠেন? হ্যাঁ, সকালে নিয়ে আসি। আচ্ছা, আপনার মূলত আমি যে দেখতেছি আপনি ঘামে গেছেন, যে কষ্ট করতেছেন, আপনি সকালে উঠে কাজটা কি খামারে বলুন দেখি? সকালে ঘুম থেকে 5:30 কিংবা 5টায় উঠি। আচ্ছা উঠে পানি খাই আগে, আচ্ছা খেয়ে গোয়ালে আসি, গোয়াল পরিষ্কার করি পুরোটা। আচ্ছা করে কোনটার কোনো অবস্থা সমস্যা হয়েছে কিনা সেটা পর্যবেক্ষণ করে প্রত্যেকটা গরুকে গোসল করাই দিই। নিজেই? হ্যাঁ, নিজেই 7টা আচ্ছা। গরুকে গোসল করাই দিই, দিয়ে জমিতে চলে যাই, আচ্ছা গিয়ে ঘাস কাটি। আচ্ছা। আগে তো ভ্যান ছিল না, হ্যাঁ। আগে ঘাড়ে করে এই নিয়ে recent আসতাম। ভ্যান হ্যাঁ, কিনছেন? এই যে ঘাটটা পুরোটাই আমার কাটা। আগে আমার মেশিনও ছিল না ঘাস কাটা। যাই হোক, আমার যেখানে চাকরি করি ওরা আমার পরিশ্রম দেখে এবং আমার ভালোবাসাতে আমাকে মেশিন কিনে দিছে। আমার এই হাতটা পুরোটা কেটে গেছিল আচ্ছা। কাঁচি দিয়ে। আচ্ছা কেটে যাওয়ার কারণে আর ঘাস কাটতে পারতাম না, গরু বিক্রি করা লাগতো। আচ্ছা পরে আমার একটা ম্যাডাম ছিল ব্যাংকে, আচ্ছা। ওনার নাম শান্তনা। যেভাবেই হোক উনি আমাকে অনেক টাকা আপনি কোন একটা ব্যাংকে চাকরি করেন? হ্যাঁ, আমি একটা ব্যাংকে চাকরি কোন করি। ব্যাংক? আমি সেই ব্যাংকেরই এক্সিম ব্যাংক। আচ্ছা 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 ব্যাংক বর্তমানে এখন সরকার নিয়ে নিছে আর কি। আচ্ছা আচ্ছা 5টা ব্যাংক মিলে একটা সম্মিলিত ইসলামী ব্যাংক করেছে। আর ভ্যানটা আমার ওয়াইফ, সে দুধ বিক্রি করে করে ভ্যানটা কিনে দিছে আমাকে, 2 সপ্তাহ হচ্ছে। আর আমি এই পর্যন্ত 12 বছর যাবৎ ঘাড়ে করেই নিয়ে আসি। প্রত্যেকবার আপনার মোটামুটি 50 থেকে 60 কেজি করে ওয়েট হয়, ঘাড়ে করে নিয়ে আসি প্রতিদিন। এটা 2 বার কাটতে হয়। দিনে সর্বনিম্ন আমাকে 180 কেজি 200 কেজি ঘাস লাগে। এই যে আপনি সবগুলো গরুর জন্য। আগে চাকরি করতেন না আগে খামার করছিলেন? আগে চাকরি করতাম। আচ্ছা একটা গরু কিনছিলাম শখের বসে, যে দুধ বাজার থেকে কিনে খাওয়া যায় না, আচ্ছা কেমন জানি লাগে, গন্ধ লাগে, খাইতে পারি না। পরে আমার ওয়াইফ, আমি কিনছিলাম না, আমার এই গরুর প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। আচ্ছা তো আমার ওয়াইফ একটা গাভিনী ছিল, সে নিজেই কিনছে তার জামানো টাকা দিয়ে। আমি যেগুলো খাইতে দিতাম সেগুলো দিয়ে আপনার ব্যাংকে রাখতো, ডিপিএস করছিল। সেটা ভেঙে নিয়ে আসা একটা গরু কিনছিল, গাভী গরু, দেশি গরু। সেটার থেকে আমার 16টা গরু হয়েছিল। আচ্ছা সেই গরুগুলো বিক্রি করে দিয়ে আমি একটা জমি কিনছি এখানে 6 শতাংশ। আচ্ছা আর বর্তমানে এই গরুগুলো আবার নতুন করে তৈরি হয়েছে আর কি। এগুলো খুব একটা গরু কিনছিলাম, গায়ে মাংস ছিল না, শুধু হাড় ছিল। বলে দিছিল 4 সের দুধ হবে, 2 বেলা মিলে 4 লিটার। তো তখন আমি চিন্তা করলাম যে কি করব, আমার ওয়াইফ বলতেছে নিয়ে নিই। নেওয়ার পরে 1.5 মাস পরে সেটা থেকে আমরা 15 লিটার দুধ পাইছি।
তারপরে বাচ্চা দিছে, তখন আমরা 24টা দুধ পাইছি। এখন আবার বাচ্চা দিছে, বাচ্চাটা এখনো ধরি নাই। বাচ্চাটার বয়স 1 মাস প্লাস হয়েছে, 1.5 মাসের কাছাকাছি আর কি, আর 2 দিন আছে মনে হয় 1.5 মাস হইতে। ওইটা আবার 24 লিটার পাইছি। এবার আশা করা যায় আমরা 28-30টা পাবো হয়তো, আশা করা যায়। জীবনের শুরুটা কেমন ছিল? এই যে আপনি আমরা- ছোটটা চাকরি করতেন সেখান থেকে না, আমাদের তো অনেক কষ্টের জীবন। আমরা ছোটোবেলা থেকেই আমার বাপ আমাদেরকে অনেক কষ্ট করে, এবং আমার জীবনের শুরুটাই হচ্ছে মানুষের পাওনা থেকে। আমি যে পড়াশোনা করছি সেটাও আমার আত্মীয় স্বজন, আমার যারা আছে প্রতিবেশী, তারা আমাকে বই কেনার টাকা দিছে, খাতা কেনার টাকা দিছে। আমার মা মানুষের থেকে চেয়ে নিয়ে আসছে, আমার মামা দিছে বই কিনে, গাইড কিনে, এইভাবেই এখন আমরা কি অবস্থা? চেয়ে চেয়ে বড় হয়েছি। এখন কাউকে মানে চাইতে হয় না। কারো যদি কোনো প্রয়োজন পড়ে যে এর মেয়ের বিয়ে হচ্ছে না, এইটা ওর দরকার, এখানে দুধ লাগবে, কিংবা এই বাসায় একটা অনুষ্ঠান হচ্ছে, গরিব যাদের দরকার তাদেরকে আমি হেল্প করতে পারি, এটা খুব ভালো লাগে আমার। দর্শক দেখেন, এটা মানুষের লাইফের তো কিন্তু এটা উনি করতে এক হলে সময় সবসময় উনি এক পরিশ্রম সময় করতে কষ্ট হয়। করে লেখাপড়া করছে, উনি এক সময় অন্যের ধার দেনা করে লেখাপড়া করছে। এখন উনি আবার সেই উপকারের প্রতিকার ওনাকে কিন্তু দিচ্ছে না, অনেক কি দিচ্ছে। আবার উনি কষ্ট বোঝে যে কষ্টটা কি জিনিস, বেদনা যে কি, অর্থ কি জিনিস। দেখেন অর্থ যে কি জিনিস উনি বুঝছে, যে অর্থটা মানুষের। আমাদের কিছু ছিল না, আমাদের বাসাও ছিল না ঠিক মতো, এইটা পরে করা হয়েছে। এখন আপনি এই তো এখন বাসাটা- ভাড়া থাকেন। আমি এখনো ভাড়া থাকি, তো এটা এখনো কমপ্লিট হয়নি। আমি আশা করা যাচ্ছে, ওই যে এইটার কথা বললাম, হয়তো আচ্ছা 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 আচ্ছা। কেনাকাটা করবো আর কি, বাসাবাড়ি করবো আশা করা যাচ্ছে। এই যে আপনার এরকম। গরু খামার করছেন, গাভী, হ্যাঁ, একজন যদি খামার করতে চায় উদ্যোক্তা, তাকে আসলে কিভাবে শুরু করা উচিত? তাকে বকনা থেকে শুরু করা উচিত, আচ্ছা। এবং তাকে হাতে কলমে করতে হবে। যেমন মানে কারো বুদ্ধি শুনে না। আচ্ছা সে একটা কিনবে কি 2টা কিনবে? একটা কিনলে সমস্যা হয়, 2টা কিনলেই ভালো হয়। আচ্ছা ছোট বাচ্চা নিতে বকনা হবে, কিনবে? বকনা কিনবে। আচ্ছা তাকে আগে জাত চিনতে হবে, আচ্ছা তাকে জাত কিনতে হবে টাকা দিয়ে। সেটা যত ছোটই হোক আর যত বড়ই হোক, এটা বিষয় না। আর ছোটোর থেকে নিলে বেশি ভালো হয়। তার আবহাওয়াতে, পরিবেশে তাকে মানানসই হতে হবে, এবং তাকে পরিবেশে মানে খাপ খেয়ে নিতে হবে। তার খাবারের পরিমাণ কিভাবে খাবে সেটা আস্তে 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 রিকভার করতে হবে, বাড়াইতে হবে। যেরকম আমরা একটা গাভীকে যে পরিমাণ খাবার খাওয়াই, সেখান থেকে দুধ উৎপন্ন হয়। আচ্ছা, এটা কি ট্রেনিং করার কোনো প্রয়োজন আছে মনে করেন আপনি? না, আপনি তো ট্রেনিং করে আসেন না, নাই। আমাদের কোনো ট্রেনিং নাই। আমরা আর কি নিজেই একটা থেকে শুরু করছি, সেখান থেকে 16টা কিন্তু হয়েছিল। আপনি যে এখন আবার পরিশ্রম, এই পরিশ্রম তো 7টা সবাই আছে। পারবে না। কেন পারবে না? আমি তো মানুষ সকালে তো এসে দেখতেছি বাস্তব আপনি দাস। যেভাবে। মানুষ একটা সিগারেট খায় না, হ্যাঁ। একটা নেশা করে না, হ্যাঁ গাঁজা খায় না, হ্যাঁ সে তো খায়। হ্যাঁ। সে তো আগে থেকে খাচ্ছিল না, না কিন্তু সে পরে বাদ দিলে আর কিন্তু থাকতে পারে না। হ্যাঁ তো আমার এটা নেশা হয়ে গেছে, রাইট। এটা আমার নেশা। আমি মানে- গরু সব বিক্রি করেছিলাম মাঝখানে, হ্যাঁ। যে আর পালবো না, অনেক পরিশ্রম করতে হয়। তার কারণ কোথাও বেড়াতে যাওয়া যায় না। যদি আমার অফিস কোনো কারণে রাত 10টা 11টা 12টাও বাজে, তাও এসে আমাকে ঘাস কাটতে হয় রাতের বেলায়। মানে এতগুলো গরুর তো আমার তারপরে তো কোনো আপনার তো লোক অফিস নাই। টাইম আছে, অফিস সকাল টাইম 9টা আছে, থেকে 5টা বা 4টা পর্যন্ত অফিস। 6টা পর্যন্ত, 7টাও বাজে। তাহলে তারপরে এসে কাজ করতে তারপরে হয়। এসে রাত্রেবেলা আমি লাইট জ্বালাই গাড়ি, কিংবা লাইট অনেক সময় লাগেও না চাঁদের আলো থাকলে। যদি চাঁদ থেকে আলো আসে কিছুটা, তাই সেটা দিয়ে কভার হয়ে যায়, সমস্যা হয় না। এবং আমার সব জমিগুলো দূরে দূরে, আমি ঘাড়ি করে সব নিয়ে আসতাম। এখন একটু সাশ্রয় হয়েছে আর কি। তারপরে আমাকে কাজ করতে হয়, আমাদের কোনো ছুটি নাই, এভরিডে। ভবিষ্যৎ কি আপনার প্রত্যেক দিন। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, এটা আমি একটা কারণেই করি। প্রথমে করতাম শখে, এখনও শখেই করতেছি, কিন্তু মানুষকে ভেজাল মুক্ত, নির্ভেজাল একটা খাবার খাওয়ানোর জন্য দুধ যেটা সব থেকে, এটাই হচ্ছে আমার লক্ষ্য। যে আমার থেকে যারা দুধ খায়, তারা কেউ আসে ধুনুর থেকে, কেউ আসে শেরপুর থেকে, কেউ আসে সারেগান্দির থেকে। আর আমার ব্যাংকের কিছু অফিসার আছে, এবং বাংলাদেশ ব্যাংকের অনেক অফিসাররা আমার থেকে দুধ নেয়। সবগুলো তারা আমার থেকে সিরিয়াল থাকে আমার কাছে। আমার বাসায় যদি দৈনিক 200 কেজি দুধও হয়, তাও আমার 1 পোয়া দুধও থাকবে না আমার ফ্রিজে, কিংবা আমার স্টক থাকে না। আমাকে বলতে হবে দুধ নিতে হলে 1 সপ্তাহ আগে যে আমি দুধ নিতে চাই। আমার আবার রেট বেশি, সবাই 70 টাকা বেচে, 65 টাকা বেচে, 80 টাকা বেচে, 75 বেচে, কিন্তু আমি 80 টাকা বেশি সর্বক্ষণ। কেউ যদি কিনতে না পারে, তাকে আমি 1 সের এমনি খাওয়ার জন্য ফ্রি দিয়ে দিব, কিন্তু আমার রেট আমি কমাই না। সেটা সবার ক্ষেত্রেই সমান। আপনার টাকা যদি না থাকে, আপনি আমাকে কম দেন, সমস্যা নাই, কিন্তু দুধের বাজারের জন্য কম না। আপনার টাকা দিতে পারছেন না, 70 টাকা দিবেন, এটা না। আপনার টাকা নাই, আপনি 3 পাওয়া লাগবে কি 1 সের লাগবে, আধা সেরের দাম আমাকে দেন, আর আমি আধা সের আপনাকে এমনি দিয়ে দেবো, হাফ কেজি এমনি দেবো। এইটা তাদেরকে, যাতে আমি এই দুধটা যতদিন আমার মানে শরীরে কুলায় আর কি, এতদিন খাওয়াইতে পারি, এটা হচ্ছে মূল লক্ষ্য আমার। এটাই টার্গেট, হ্যাঁ, আর কোনো টার্গেট নাই? না, আর কোনো টার্গেট নাই। এই জন্য আমি বিক্রি করি না। আমি অনেক বিপদে পড়ছি, আমি তাও গরু বিক্রি করি নাই। মানে আপনি চাচ্ছেন যে অনেকবার গরু বিক্রি করতে চাইছিও, বিক্রি করেও দিছি। আচ্ছা হ্যাঁ, পরের দিন নিয়ে যাবে, কিন্তু যারা দুধ নিতে আসে, একটা স্যার আর ম্যাডাম আসছে, আসে বলতেছে মন খারাপ কেন? আমি বললাম গরু এটা বিক্রি করছি।
তো কেন বিক্রি করলাম? আমি টাকার দরকার, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, ওর মাথার ব্রেনটা থ্যাতলা হয়ে গেছে, অনেক টাকার প্রয়োজন, আমি তো চিকিৎসা চালাতে পারছি না। তো বলতেছে যে গাভীটা বিক্রি করে দিলাম। আমি বললাম যে হ্যাঁ। তো তারা দুধ নেবে বসেছিল, পরে গাভী দহন করা দেখে যে এতগুলা দুধ হয়েছে, তুমি এই গরু বিক্রি করবা, কোনো দরকার নাই, তাকে ফোন করে নিষেধ করে দাও, আমি তোমাকে টাকা দিব, যা টাকা লাগে তোমার যদিন মানে মনে হয় যে আমাকে এখন টাকা তুমি দিতে চাও, সেটা যে দিনই হোক, 1 বছর পরে হোক, 3 বছর পরে হোক, তুমি আমাকে টাকা দিও, আমার কোনো লাভ লাগবে না, তাও তুমি গাভী বিক্রি করো না। এই জন্য আমার গাভীগুলো রয়ে গেছে আর কি। ভালোবাসার মানুষ আছে। হ্যাঁ। খাবার জি ভাই, খাবার বলতে কি খাবার বলতে দিচ্ছেন আপনারা? এটা কেন তুলে দিন? এটা হচ্ছে এগুলো সব রাখা আছে এখানে না? এগুলা হচ্ছে মূলত গাভী গরুর খাবার। আচ্ছা। এখানে ষাঁড় গরুর মানে সেই রকম আইটেম নাই, আচ্ছা। যেহেতু আমি গাভী গরুই পালি। আচ্ছা গাভী গরুর ভিতরে এই যে এখানে দেখেন, এটাতে দেখা যাচ্ছে না, পানি কম তো, এই যে দেখেন খোল, হ্যাঁ বুটের ভুসি, আচ্ছা আর এটা হচ্ছে এই যে ছোলা, এটা হচ্ছে ডাবলি বলে, ডাবলি। আচ্ছা ডাবলির যে ইয়াটা আমরা এটা ভিজে রাখি পানি কতক্ষণ? দিয়ে। এটা হচ্ছে সকালে যেটা খাবার দিব সেটা রাতে ভিজে রাখি, আর এই খাবারটা যেটা ভিজানো আছে হ্যাঁ। এটা আবার আমরা রাতে দিব। আচ্ছা তারপরে 12 ঘন্টা? হ্যাঁ, 12 ঘন্টা 12 ভিজে ঘন্টা। রাখি। এটা কি? এটাতেও তাই আছে, প্রত্যেকটা গরুর ক্ষেত্রেই তাই আছে, মানে যেগুলো মেয়ে গরু সেগুলোর ক্ষেত্রে সবটাতে একই খাবার দেওয়া আছে। কতটুকু করে দেন, কি পরিমাণ? এটা হচ্ছে আপনার গাভী একটা গরুর ওয়েট অনুযায়ী, আচ্ছা। যে গরুটা হচ্ছে আপনার কি পরিমাণ দুধ দেয়, নাকি বকনা নাকি বাচ্চা। আচ্ছা আমরা বাচ্চা, যেগুলো বাচ্চা সেগুলোকে আমরা হচ্ছে আপনার শুধু যে বুটের ভুসি, এই যে এটা যেটা হ্যাঁ। শুধু বুটের ভুসি এবং গমের ভুসি দিয়ে হচ্ছে যে খাবার দিই, যেটা বাচ্চা গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে লবণ, এই যে লবণ তো সবাই চেনেই। হ্যাঁ এই যে এটা হচ্ছে আমরা গরুর লবণ, এই যে লবণ, হ্যাঁ লবণ, হ্যাঁ, কারণ গরুর কিন্তু আয়োডিনের দরকার আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন, গরুর আয়োডিনের দরকার আছে। তারপরে এই খাবারের পরিমাণটা কেমন দিচ্ছেন? আপনার হচ্ছে যে যদি গাভী গরু হয়, আমি আপনাদেরকে বলি যে যেই গরুটা কেমন দুধ দেয় আচ্ছা। বা দুধ দেওয়ার ক্ষমতাটা কি রকম। আচ্ছা যদি ধরেন একটা দেশি গরু দুধ কিন্তু ও 10 কেজি দিতে পারবে না, আচ্ছা। তাহলে কি আমি ওকে বেশি খাওয়াই আমার কোনো লাভ আছে? না। হ্যাঁ। ও কেমন দুধ দিবে, ধরেন 1 কেজি যদি দুধ দেয়, আমি হাফ কেজি তারে খাবার দিব। আচ্ছা। যদি আমি বুঝতে পারি, মানুষ কিন্তু ভাবে যে দেশি গরু তেমন দুধ দেয় না, খাওয়ালে কিন্তু একটা দেশি গরু অনায়াসে 5 থেকে 6 কেজি দুধ হবে। খাবার হ্যাঁ, খাবারে এটা আমি দহন করছি নিজে, আমি নিজে দহন করছি। আমি হচ্ছে যে ধরেন আজকে ধরেন 2 কেজি দুধ হয়েছে, আমি পরের দিনে আর একটু খাবার বেশি দিব, তারপরে ধরেন দেখলাম যে আর একটু দুধ বাড়তিছে নাকি কমতিছে নাকি একই পরিমাণ, যদি বাড়ে তাহলে আমি আর একটু খাবার বেশি দিব, দিতে দিতে দেখবো যে এই গাভীটার কতটুকু পর্যন্ত দুধ যায়, আমি এইরকম করে বাড়াবো। আগেই যদি আমি হুট করে গরু খাবার বাড়াই দিই, গরু তো ফুড পয়জন করবে, মারা যাবে, আমার খামার শেষ। তো এটা তো ভিজানো, আচ্ছা আচ্ছা এটা তো ভিজানো, শুধু ভিজানো। আচ্ছা এটার সাথে আমরা শুকনো আইটেম দিচ্ছি, এই যে আপনার এটা হচ্ছে যে ভুট্টার গুঁড়া, আচ্ছা এটা ভুট্টার গুঁড়া, এই যে এটা হচ্ছে আপনার গমের ভুসি, আচ্ছা গমের ভুসি, এটা হচ্ছে আপনার সয়াবিনের খোল, আচ্ছা। সয়াবিনে করলে তেল? এটা তেল না, সয়াবিনের যে গোটাটা পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ। সেই গোটাটার থেকে যে আঁশটা, আমরা গোটাও খাওয়াই, গোটা যেটা মানুষ খায় আর কি। যেটা আমরা মাংস খাই, হ্যাঁ, মাংস মাংস, খাই। হ্যাঁ, সয়াবিনের মাংস বলে যেটা হ্যাঁ খায়, হ্যাঁ হ্যাঁ। এই খাবারটা খাওয়ালে কি হয়, মানুষ এটা আচ্ছা, তো পরে দেখেন, অনেকেই তারপরে মানে কি, তারপরে কি? বোঝে না। এটা হচ্ছে যে আপনার মসুরের ভুসি, আচ্ছা। এই যে মসুর যে ডালটা খাই আমরা, আচ্ছা, তার আচ্ছা, হচ্ছে যে ছোলা, আচ্ছা আর এগুলাই যে ভিজে খাওয়াই, এই যে ডাবলি, এই যে শুকনাটা, এই যে আস্তা, আচ্ছা 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 আচ্ছা। আর এটা হচ্ছে আপনার এই যে খোল, এই যে খোল আমার সব বস্তা ভরে তার নিয়ে মানে আসতে হয়। এই যে আপনারা কথা বলছিলেন, হ্যাঁ। আমার সাথে আলাপ করছিলেন যে মানুষ বলে যে আপনার দুধ এত কেন মিষ্টি হয়, মিষ্টি হ্যাঁ, হয়। যে আমি চিনি দিই কিনা দুধে, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন, তার মানে এই খাবারের কারণে? হ্যাঁ, এই খাবারের কারণে, শুধু খাবারের কারণে দুধের ঘনত্ব হয়। এগুলো পরিমাণ কেমন দেন এই যে এগুলো? এই যে ধরেন একটা গাভীর যদি আমি আনুমানিক আপনাকে বোঝাই 5 কেজি যদি দুধ হয়, হ্যাঁ। একটা গাভীর সক্ষমতা 5 কেজি দুধ দেওয়ার, তাহলে আমি 2.5 কেজি খাবার দিব। টোটাল খাবার? হ্যাঁ, টোটাল মিলাই সবকিছু মিলাই 2.5 কেজি আমি 2.5 কেজি খাবো। কি এক বেলা না দুই বেলা? না, এক বেলা। আমি হচ্ছে যে আপনার, আমি ওইভাবে চিন্তা করি না, আমি চিন্তা করি আমার দুধ উৎপাদন কেমন করে বেশি হবে, আমি মানুষকে কেমন করে ভালো খাওয়াবো, মানে দুধের যেন স্বাদটা যেন থাকে, যে বুঝতে যেন পারে যে হ্যাঁ আমি দুধ খাইলাম। সকলের জন্য দোয়া রাখেন, মেন কথা দোয়া দরকার মানুষের। আমার আমার পরিশ্রম- জীবনের যতটুকুই আছে, ইনকাম থেকে শুরু করে গাভী থেকে শুরু করে সব কিছু 100% হালাল। আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে জীবনের সব থেকে বড় লক্ষ্য, এবং আমি সব সময় বেশিরভাগ সুস্থই থাকি, আলহামদুলিল্লাহ। এবং সুস্থ আপনি যে থাকতে পরিশ্রম করেন ভাই, এর বিকল্প এইটা এভরিডে করতে হয়, প্রত্যেক দিন করতে হয়। আপনার কোনো দিন যদি দেখা যাচ্ছে কোনো আত্মীয় স্বজন মারা গেছে, সেখানে গেলে আমাকে আসে, আমার ঘুম হবে না, হয়তো রাত 2টা পর্যন্ত কাজ করতে হবে, তো আমাকে কাজ মানে করতেই হবে। আপনার এই খামারের যে প্ল্যান প্রোগ্রামে যে কাজগুলো আছে সেগুলো করতেই হবে, করতেই হবে, প্রতিদিনের কাজ প্রতিদিন, প্রতিদিনই করতে হবে, এটার কোনো মানে একদিন গ্যাপ দেওয়া যাবে না, কোনো গ্যাপ নাই, এবং কোথাও বেড়াতে যেতে পারবো না।
কোথাও যাইতে পারি আমার না। তো সহজ না ভাই। তো ঠিক আছে ভাই, এবং তাদেরকে টাইম ভালো থাকেন, আপনার সময় নষ্ট করলাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো থাকবেন। ওয়ালাইকুম সালাম, সালাম আলাইকুম।